আপনাদের বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন। আপনারাও কর্মবিরতির পথে যাবেন বলে ঘোষণা করেছেন। প্রথমে বলে রাখি, আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি। মাননীয় পৌরমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেব বলে বিগত 5 বছরে যে কতবার ওনার ওনার কাছ পর্যন্ত চিঠি পৌঁছে এসেছি যাতে উনি আমাদের সঙ্গে দেখা করেন। বিগত 5 বছরে উনি একটা বারের জন্যও আমাদের সঙ্গে দেখা করলেন না বা একটা আলোচনা করলেন না। এখানে বলে রাখা দরকার, এখানে কিন্তু পৌর স্বাস্থ্য কর্মী শুধু নয়, এখানে 54টা ক্যাটাগরিকেই নেওয়া হয়েছে। আজকে বিগত 2 বছর ধরে শুধু যাই আর শুনি, সুরাতে যাই আর শুনে আসি, ফাইল গেছে, ফাইল আটকানো আছে, সেই ফাইল আজ পর্যন্ত বেরোয়নি। তারপর 53টা ক্যাটাগরির তো বাদই দিলাম, আমরা যে কারা, আমরা না আশা দিদি না HSW, আমরা দু নৌকায় পা দিয়ে চলছি। যখন আমাদের কাছে আমরা স্বাস্থ্য ভবনে যাই, স্বাস্থ্য ভবন বলেন আপনারা আমাদের কর্মী নন, আপনাদেরকে ভাড়া নেওয়া হয়েছে ইনসেনটিভের জন্য, আমরা আপনাদের দায় নেব না, আপনাদের যাবতীয় দায় আছে সুডার। আবার যখন সুডাতে যাচ্ছি তখন ওখানকার আধিকারিক বলছেন আপনারা তো আশারা যা পাবে আপনারাও তাই পাবেন, কিন্তু আমরা কোনো দিকেই আমরা পৌঁছতে পারছি না, আমাদের পাটা দুটো নৌকোতে আছে, আমরা নিজেরা কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তাই আমরা গত বৃহস্পতিবার ইউডিএম যে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল সেখানেই ঘোষণা করেছি, মাননীয় পৌরমন্ত্রী যখন আমাদের সঙ্গে দেখা করলেন না, আমরা কর্মবিরতিতে যাব। আগামী 23 তারিখ থেকে গোটা পশ্চিম বাংলায় কর্মবিরতি চলবে। এটা আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে, আমরা রাস্তায় থাকবো, কোনো কাজ করব না। 23শে ডিসেম্বর থেকে এই যে গ্রামীণ আশারা এবং আপনারা সব ক্যাটাগরির সকলেই কর্মবিরতিতে সামিল হচ্ছেন, এর ফলে যে পরিষেবা আপনারা দেন সকলে মিলে, সেই পরিষেবার উপর কতটা প্রভাব পড়তে পারে? পুরোটাই প্রভাব পড়বে, কারণ আজকে যে NUHM এর দপ্তরগুলো খোলা হয়েছে, যে ইউপিএইচসি গুলো, সেগুলোতে আমরা স্বাস্থ্যকর্মীরাই সব প্রচার করি, তবেই সেখানে সবকিছু হয়। আমরাই বাচ্চাদের টিকা দেওয়া থেকে শুরু করে এবং গর্ভবতী মায়েদের চেক আপ থেকে শুরু করে NCD থেকে শুরু করে যাবতীয় কাজ আমাদের ওপর দিয়ে, পুরোটাই প্রভাব পড়বে। এইভাবে প্রভাব পড়বে অথচ আপনারা কর্মবিরতির দিকে যেতে বাধ্য হচ্ছেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, সরকারের তরফে সেভাবে কোনো পদক্ষেপ কিছু দেখা যাচ্ছে না। আপনাদের কারো কথা কি সরকারের তরফে মনে হয় না কখনো? এখানে বলার দরকার আছে, তারা আমাদের কথা ভাবেন না। যদি ভাবতেন তাহলে একজন মন্ত্রী, একজন বিধায়ক, একজন কাউন্সিলর তাদের রিটায়ারমেন্টের পর যে পেনশনটা তারা পাবে সেই ব্যবস্থাটা করে নিয়েছেন। এ রাজ্যে সেই সব ব্যবস্থাগুলো সব করা আছে, অথচ যারা লোকে দুয়ারে দুয়ারে ঘুরে কাজ করে বেড়ায়, যারা প্রতিনিয়ত কি গরম কি বর্ষা কি শীত তারা ডিউটি করে যাচ্ছে, তাদের জন্য কিচ্ছু ব্যবস্থা নেই, পুরোটাই ফাঁকা আছে। আমরা তো তার জন্যই বাধ্য হলাম। আমরা এতদিন আশা করে রেখেছিলাম আমাদের দাবি মানা হবে, হয়তো আমরা একটা ভালো জায়গা পাবো, মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকার জন্য চিন্তা করেন, সেই চিন্তা ভাবনার থেকেই আমরা এতদিন চুপ ছিলাম। কিন্তু আমরা দেখলাম আমাদের কথা ভাববার মতন কারোর সময় নেই। আমাদের যদি 200 টাকা বাড়াতে যান, মন্ত্রী মহাশয়রা সবসময় বলেন ফান্ডে টাকা নেই, অথচ কত টাকা নয় ছয় হয়ে যাচ্ছে। সব সময় ক্লাবগুলোকে কত টাকা দিয়ে দেওয়া হলো,
অথচ আমাদের বেলাতে তাদের পয়সা থাকে না। কেন আমরা কর্মবিরতি করব না? আপনারা ডেপুটেশন দিয়েছেন, জানা গিয়েছে মন্ত্রী আপনাদের সঙ্গে বৈঠকে আগ্রহী। আপনারা কি অপেক্ষা করবেন? দেখুন, উনি যদি আমাদের সঙ্গে বসতে চান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আগামী 23 তারিখ থেকে কর্মবিরতির দিকেই যাব। কারণ আমরা জানি আমাদেরকে রামশ্যাম বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার একটা প্ল্যান থাকবে, কিন্তু আমরা আর সেই পথে পা দেব না। আমরা কর্মবিরতির জন্য একদম প্রস্তুত হয়ে আছি। আমরা অলরেডি স্বাস্থ্য ভবনকে মেল করা হয়ে গেছে। আমরা প্রত্যেকে প্রস্তুত আমরা। বিভিন্ন ক্ষেত্রে এমন পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হয়, কোনো হয়তো আপনাদের ভয় দেখানো হলো, হুমকি দেওয়া হলো। এই যে কর্মবিরতির পথে আপনারা যাচ্ছেন, এই বিষয়টিও তো থেকে যাচ্ছে, কি হ্যাঁ, বলবেন? ভয় তো দেখানোই হয়। অনেক পৌরসভা মেয়েদেরকে ভয়ে আটকে রেখে দেয়। যদি সুডা বলে যে আমরা আরবান আশা, তাহলে আমাদের মাঝখানে কেন পৌরসভা থাকবে? আমাদের মাঝখানে শুধু এএনএম থাকবে, পিএইচএন থাকবে, আর স্বাস্থ্য ভবন থাকবে, সিএমএইচ থাকবে, অন্য কেউ থাকবে না। অনেক পৌরসভা ভয় দেখিয়ে আটকে রেখে দেয়, এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই। যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে একটা বলা যেতেই পারে, এই যে দুটি দফতরের অধীনে আপনাদের কাজ করতে হয়, এর পাশাপাশি আর যেসব দাবি, সেই দাবিগুলি কি কি? প্রথম কথা হচ্ছে আমাদের সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে। বর্তমান বাজার মূল্য ধরে ন্যূনতম আমাদেরকে 15,000 টাকা বেতন দিতেই হবে। সব ধরনের সরকারি স্বীকৃতি দিতে হবে, সবকিছু। এবং যে দিদিরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছে, তাদের পরিবার যেন ওই 5 লক্ষ টাকা বেনিফিটটা পায়, তার ব্যবস্থা অনেক দিন ধরে বলে আসছি, ওনারা শুনছেন না। যে দিদিরা ষাটোর্ধ্ব বিছানায় পড়ে আছে, ডিউটি করতে পারছে না, তাদেরকে অবসর দিয়ে তাদের অবসরকালীন ভাতাটা দিয়ে দেওয়া হোক, সেটাও আমরা চাইছি। এবং মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে সব সরকারি ছুটি যেন এই স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়, কারণ আমাদের কোনো ছুটি থাকে না। এবং অনেক পৌরসভা আছে একদিন কামাই করলে পরেও সেই 220 টাকাটা কেটে নেয়। এর তো লজ্জা। 5,250 টাকার থেকেও 220 টাকা করে যদি প্রত্যেক মাসে দুটো তিনটে কেটে নেওয়া হয়, ভাবুন তো দিদিদের হাতে কত টাকা থাকে। অথচ কাজের জায়গায় দিন রাত এক করে দিয়ে কাজ করে একটা কাজ শেষ হতে পারছে না, আরেকটা কাজ চলে আসছে। যাবতীয় কাজের বোঝা এই দিদিদের ঘাড়ে। সবার আগে বলতে হবে গ্রামীণ আশাদের ন্যায় 1,000-1,200 জনসংখ্যায় কাজ করতে দিতে হবে। 2,500 পপুলেশনকে বাতিল করতে হবে। 2,500 পপুলেশনে মেয়েরা কাজ করতে পারবে না। পুরোটাই যখন যদি আশা ওনারা আমাদেরকে স্বীকৃতি দেন, তার আইডেন্টিটি কার্ড দিতে হবে। আমাদের কোনো কাগজ নেই, আমরা কিচ্ছু পাই না। আমরা নাম কাগজে একটা নিয়ে পেয়েছি, সেই কাজ ধরে নাম ধরে আমাদের কোনো স্বীকৃতি দেওয়ার মতন জায়গা নেই। আমরা কিচ্ছু পাই না, আমাদের কোনো ডকুমেন্টস নেই। আপনাদের পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যারা সদস্য রয়েছেন, সকলের প্রতি কি বলবেন? এই যে কর্মবিরতির পথে যাচ্ছেন আপনারা। সকলকে আমাদের একেবারে গ্রাসরুট লেভেল থেকে আমাদের আন্দোলনের সঙ্গে সকলে আছে। আমরা আগামী 23 তারিখ থেকে কর্মবিরতি শুরু করে দিচ্ছি। আমার সহকর্মীরা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হচ্ছে। এইটুকু বার্তা আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে দিলাম। আমরা সকলে প্রস্তুত আছি, আমরা রাস্তায় থাকবো, আমরা কাজ করব না। আগামী 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতির পথে যাচ্ছেন বলে ঘোষণা করেছে গ্রামীণ আশাদের সংগঠন। বলা যেতেই পারে কি তাহলে যৌথভাবে একসঙ্গে আপনারা আন্দোলনে রয়েছেন? হ্যাঁ, ওরা ওদের মতন আন্দোলন করছে, আমরা আমাদের মতন। কাজ তো সবই একই, শুধু রুরাল আশা আর আরবান আশা এই বলা আছে। কিন্তু এখানে 54টা ক্যাটাগরি এই আন্দোলনে সামিল হচ্ছে।
এখানে দাবি সব এক আছে এবং কর্মক্ষেত্র বেশিরভাগ জায়গাটা এক আছে, তাহলে আন্দোলন করতে কোথাও অসুবিধা নেই আমাদের। আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে সকল স্বাস্থ্যকর্মী, সকল অফিস কর্মী, এফটিএস দের সকলকে বলছি, আমরা যে কর্মবিরতির ঘোষণা করেছি সবাই মিলে সামিল হন। এই আন্দোলন একদম যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে দাবি না আদায় হওয়া পর্যন্ত। দাবি আদায় আমাদের করতেই হবে, এই প্রতিজ্ঞা আমরা এখান থেকেই করে নিচ্ছি। আমাদের পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন একদম প্রস্তুত আছে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য।